সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে আমাদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমরা যদি, হে আমার বান্দারা, তোমরা নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনার কাজ করেছো, তোমরা আমি আল্লাহ তাআলা রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহু আকবার। এ বান্দারা শোনো, তোমাদের গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ, তাহলে মনে রাখবা আমি আল্লাহ তাআলার রহমত হলো আসমান সমপরিমাণ। তোমাদের গুনাহ যদি হয় খালের পানির পরিমাণ, বিনের পানির পরিমাণ, এ বান্দা তোমরা মনে রাখবা আমি আল্লাহ তাআলার রহমত হলো সাগরের পানির সমপরিমাণ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, এই শানের নজুল হলো তাফসিরে রুহুল মাআনির বর্ণনা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার কিছু সংখ্যক কাফের মুশরিক আমার রাসূলের দরবারে আসলেন। আমার রাসূলের দরবারে এসে বললেন, নবী গো, আপনি এত সুন্দর করে কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, আহারে আপনার কথাগুলো কত ভালো লাগে। আমরা জানতে চাই, আমরা তো জাহিলি যুগে এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো আমরা করি নাই। আল্লাহর রাসূল, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আমরা যদি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই গো নবী, তাহলে আমাদের অতীত জীবনের গুনাহের কি হবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই আয়াতে কারিমা নাযিল করলেন, আর ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। এ বান্দা শোনো, তোমরা যারা জুলুম করেছো, গুনার কাজ করেছো, তোমরা যদি আল্লাহ তাআলার নিকট খালিস নিয়তে তওবা করো, তোমরা যদি আমার রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না, কারণ আমি আল্লাহ তাআলার কাছে যদি খালিস নিয়তে গুনাহর জন্য তওবা করো, তোমাদের তওবা করতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার মাফ করতে দেরি হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুত্তাকি দাবি করো, শোনো, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা? তাওবায়ে নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করো। আমার রাসূল বলেন, শয়তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আদমের কারণে আমি দুনিয়াতে অভিশপ্ত অবস্থায় এসেছি গো আল্লাহ। ও আল্লাহ, আপনার নামের কসম করে বলছি, আপনার বান্দাদের জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত তাদেরকে ধোঁকা দেব, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমার সাথে করে আপনার জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। শয়তান আমাদের ধোঁকা দেয় কি দেয় না? কথা বলেন, ধোঁকা দেয় কি দেয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে শয়তান, আমার নামের কসম খাইনি, আমি আল্লাহ তাআলা বললাম, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার মহত্বের কসম, আমার বান্দাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁকা দিবি। আমার বান্দারা গুনাহ করবে, কিন্তু আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করে, তাওবায়ে নাসুহা করে, বান্দা যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। এজন্য তওবা করতে হবে কার কাছে? আবার রাসূল বলেন, বুখারীর বর্ণনা,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة আমার রাসূল বলেন আল্লাহর কসম করে বলছি আমি নবী আমার কোনো গুনাহ নাই আমার রাসূলের কোনো গুনাহ আছে কথা বলেন কোন গুনাহ আছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী এবং রাসূল নিষ্পাপ মাসুম আমার রাসূল বলেন আমার কোনো গুনাহ নাই তারপরও আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি তওবা করি আল্লাহু আকবার আমার রাসূল বলেন তিরমিজি শরীফের বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু ইবনে আদম খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার তবে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আল্লাহু আকবার এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করব আতাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু আমার রাসূল বলেন তওবাকারী হলো ওই ব্যক্তির ন্যায় যার আমলনামায় কোনো গুনাহ নাই এই জন্য আমার রাসূল প্রত্যেক নামাজের পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার রাসূল ফরজ নামাজের পরে একবার পড়তেন আল্লাহু আকবার একবার কি পড়তেন আল্লাহু আকবার তিনবার পড়তেন আমার রাসূল আস্তাগফিরুল্লাহ একটু বলেন না আস্তাগফিরুল্লাহ আর একটু মহব্বত নিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হলো সবচাইতে ছোট তওবা এই তওবা যদি আমরা করি আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন একজন তিনি কে আমাদের চারজন ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই চারজন ইমাম ছিলেন জামানার সবচাইতে বড় আলেম কথা বলেন ঠিক কিনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের ভিতরে পাওয়া যায় উনি যখন একদম বার্ধক্য অবস্থায় হয়ে গেছেন সফরে বের হয়েছেন এই শীতের ভিতরে রাত্রি বেলায় সফরে বের হয়েছেন যাইতে যাইতে একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন মাগরিবের সালাত আদায়ের পরে ওই মসজিদে অবস্থান করলেন ওই মসজিদে এশার নামাজ পড়লেন চিন্তা করলেন আমি একজন বৃদ্ধা মানুষ আমি রাত্রি বেলা কোথায় যাব তার চাইতে বরং এই মসজিদের ভিতরে রাত্রিটা কাটাইয়া দেই এই নিয়ত করে যখন মসজিদের ভিতরে বিছানা পেরে তিনি শুয়ে শুয়ে হাদিস পড়ছেন এমন সময় মসজিদের খাদেম এসে বললেন আপনার মসজিদে থাকার অনুমতি নাই মসজিদে থাকার অনুমতি নাই আপনি বের হয়ে যান আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন খাদেম আমি তোমার মসজিদে মাগরিবের নামাজ পড়েছি এশারের নামাজও পড়েছি আমি ফজরের নামাজটাও পড়ব আমাকে থাকতে দাও খাদেম চিনতে পারে নাই খাদেম বললেন এখানে থাকার অনুমতি নাই আপনি বের হয়ে যান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বেফ গুছায়া কিতাব আদি সব কিছু গুছায়া যখন মসজিদ থেকে বের হলেন অন্ধকারের ভিতরে কোথায় যাবেন যাইতে যাইতে দেখে একটা বাজার ওই বাজারে একটা যুবক রুটি তৈরি করতেছে রুটি বিক্রি করতেছে ওই যুবকের কাছে গিয়ে সুন্দর করে সালাম দিলেন আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পরে যুবক সুন্দর করে সালামের জবাব দিলেন এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বললেন যুবক আমি একজন মুসাফির আমি শীতে কষ্ট পাচ্ছি আমি যদি তোমার চুলার পাশে বসে একটু আগুন পোহাই তোমার কি কোনো কষ্ট হবে যুবক মুস্কি হাসি দিয়ে বলে আপনার যতক্ষণ মনে চায় আমার চুলার পাশে আপনি বসে থাকেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই চুলার আগুনের পাশে বসে রয়েছেন আর খেয়াল করলেন ওই যুবক যখন রুটি তৈরি করে তখন পরে আস্তাগফিরুল্লাহ যখন ওই যুবক রুটি তৈরি করে চুলার উপরে রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ আবার যখন চুলা থেকে রুটিটা নামায় তখন পরে আস্তাগফিরুল্লাহ ওই যুবক যখন রুটি বিক্রি করে তখন পরে আস্তাগফিরুল্লাহ টাকা নিয়ে যখন ক্যাশ বক্সে রাখে তখন পরে কি কথা বলেন তখন পরে কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া বলে যুবক আমি খেয়াল করতেছি তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ো কারণ কি ওই যুবক ডাক দিয়ে বললেন ও হুজুর আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ি
এই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। আমি যুবক, আমার জীবনে যতগুলো দোয়া করেছি, আমার একটা দোয়াও আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। আসমানের দিকে আমার হাত দুইটা তোলার সাথে সাথে কবুল করেন একজন, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ অবাক হয়ে গেছেন। অবাক হয়ে বললেন, যুবক কি বলো তুমি মুস্তাজাবুদ দাওয়া? আমি সারা জীবন হাদিস পড়ালাম, ইলম অর্জন করলাম, আমারও তো এখন পর্যন্ত প্রত্যেকটা দোয়া কবুল হয় নাই। ওই যুবক বলে, হ্যাঁ আমার প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে, এখনো পর্যন্ত একটা দোয়া কবুল হয় নাই। কয়টা? একটা দোয়া কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক সেই দোয়াটা কি? এবার যুবক বলে, আমি শুনেছি এই জামানার ভিতরে সবচাইতে বড় একজন হাদিস বিশারদ রয়েছেন, আলেম রয়েছেন, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আমি যেন ইমাম আহমদ হাম্বলকে মারা যাওয়ার পূর্বে একটা বার দেখতে পারি, আমি যেন তার কবরের উপরে একটা চুমু এঁকে দিতে পারি, আমি যেন তার সাথে মুসাফা করতে পারি। এই কথা শোনার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, যুবক শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেন, আর তোমার শেষ দোয়াটাও সে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তোমার সামনে যে যাকে দেখতে পারছো, আমি আর কেউ না, আমি হলাম এই জামানার সবচাইতে বড় হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। যুবক শুনো, তোমার আল্লাহ তাআলা তোমার দোয়াটা এমন ভাবে কবুল করেছেন, তোমাকে আমার দরবারে যাইতে হয় নাই, বরং আল্লাহ তাআলা আমাকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমরাও যদি বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ, আমার দোয়াগুলো আপনার দোয়াগুলো কবুল করে নেবেন একজন, তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। যদি তওবা করতে পারো তাহলে তোমরাই হয়ে যাবে সফল কাম, তোমরাই হয়ে যাবে জান্নাতি। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? কে কে চাই? আল্লাহকে একটু হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলেন আমিন। এজন্য মুমিন বান্দা এক নাম্বার গুণাবলী হলো আত-তাইবুন। মুমিন বান্দা সব সময় তওবা করবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা শোনো, মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী হলো আত-তাইবুনাল আবিদুন। আমার যারা মুমিন বান্দা হবে তারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, মালিক আমাদেরকে এত সুন্দর করে আপনি তৈরি করেছেন, আমাদের চেহারাটা এত সুন্দর করেছেন, মালিক আল্লাহ তাআলার এই দুনিয়াটা এত সুন্দর, আসমানটা তৈরি করেছেন কে? এই জমিনটা তৈরি করেছেন কে? এই সমুদ্র তৈরি করেছেন কে? আমরা যদি আল্লাহকে বলি, মালিক আপনি আপনার তামাম দুনিয়ার ভিতরে, আপনার এই জগতের ভিতরে সবচাইতে সুন্দর করে কি তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা জানতে চাও আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে কি তৈরি করলাম? আল্লাহ তাআলা সূরা ৩ এর ৪ নম্বর আয়াতে ঘোষণা করবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে শুধুমাত্র কেবলমাত্র মানুষকে তৈরি করেছি। আল্লাহু আকবার। এখন যদি আমরা মালিককে জিজ্ঞাসা করি, মালিক আমাদেরকে এত